অনির্বাণকে নিজের জীবন থেকে চিরতরে মুছে দিতে চায় রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ জোর জবরদস্তি করার পর রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কী চাও? আমি এখন উত্তেজিত হয়ে আরও অসুস্থ হয়ে পড়ি, আমি মরে যাই? তুমি সেটাই কি চাও বলো তো? তাহলে তুমি কেন আমাকে এরকম করে ব্যতিব্যস্ত করছো বলো তো? ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি ভালোই ভালোই যাবে, নাকি আমি ওখানে পুলিশ ডাকতে বাধ্য হব? তখন এই কথা বলা মানে অনির্বাণ বলতে থাকে যাকে ইচ্ছে তুমি তাকে ডেকে নাও, কিন্তু তার শর্ত আমি আজকে তোমার শেষ কথা না শোনা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে মুখের উপরে যে তুমি কি শুনতে চাও? তাহলে আমি তোমাকে বলছি আমার মনের কথাটাই, এটা এর পরে আর কোনো দিনও পাল্টাবে না। আমি তোমাকে বলছি শোনো, আমি চিরতরে তোমার সব স্মৃতি, তোমার ভালোবাসা সব কিছু থেকে মুক্তি পেতে চাই। তোমার সব দেওয়া স্মৃতিগুলোকে আমি চিরতরে মুছে দিতে চাই। সেটা হলো গিয়ে আমার শেষ সিদ্ধান্ত। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে সুস্থ হওয়ার পর আমি তোমাকে চিরতরে আমার কাছ থেকে বিদায় দিব। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে সত্যি তুমি পারবে? আমার কাছ থেকে তুমি দূরে থেকে কি তুমি সত্যিই ভালো থাকতে পারবে বলো তো? তুমি তো জীবিত থাকতে মৃত হয়ে যাবে। কারণ আমি তো অন্তত এতটুকু জানি, তুমি যতই মুখে অস্বীকার করো না কেন তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু সত্যিকার অর্থে তুমি সত্যিকারই আমাকে অনেক বেশি ভালোবাসো। উল্টো আমি তোমাকে অবিশ্বাস করে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারিনি। তখন কথা বলা মাত্রই সার্থকের বাবা হঠাৎ করেই সার্থকের সাথে কথা বলতে বলতে এসে পড়ে, আর এসে বলতে থাকে কী ব্যাপার, এই ছেলেটা এখানে কী করছে? অফিসার, আপনারা এখানে থাকা সত্ত্বেও এই ছেলেটা কী করে আপনাদেরকে চকমা দিয়ে গিয়ে এই ছেলেটা ঢুকে পড়লো, আপনারা দেখলেনও না? তখন কথা বলা মাত্র পুলিশরা বলতে থাকে যে উনি তো আমাদেরকে ডাক্তারের আইডি কার্ড দেখিয়ে উনি এখানে ঢুকেছে, আমরা মনে করছি উনি হয়তো ওনাকে চেক আপ করার জন্য এখানে এসেছে। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাদের সকলকে বোকা বানিয়ে সকলের চোখে ধুলো দিয়ে তুমি এখানে ঢুকে পড়েছো, তোমাকে আমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব। তখন সার্থকের বাবা অফিসারদেরকে বলতে থাকে যে অফিসার এক্ষুনি এই লোকটাকে টেনে হিজড়া হসপিটালের বাইরে দিয়ে আসুন। তখন অনির্বাণ চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে রাই, এখন তুমি আমাকে এরকম করে বিদায় দিচ্ছ, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি যতই আমাকে তোমার কাছ থেকে দূরে করার চেষ্টা করো না কেন, আমি তোমার কাছ থেকে কোনো মতেই দূরে সরে যাব না। আমি তোমার কাছে আবারও ফিরবো, আর আমি এখানেই আছি। তুমি আর শেষ কথা না শোনা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। ওদিকে রাই চিৎকার করে বলতে থাকে যে আমার শেষ কথা অনেক আগেই আমি বলে ফেলেছি, যে বুঝতে হলে বুঝো, নয়তো বা তুমি না বুঝলে আমার কোনো কিছু যায় আসে না। ওদিকে রাইয়ের উত্তেজিত হওয়ার কারণে আরও একবার রাই অসুস্থ হয়ে পড়ে। ওদিকে সার্থক বলতে থাকে যে দিদিভাই দিদিভাই কী হলো, তোমার শ্বাসকষ্ট হচ্ছে? ওদিকে রাইকে অক্সিজেন লাগানোর পর সার্থকের বাবা বলতে থাকে সার্থককে যে সার্থক, এই বিষয়টা এখন বড্ড বেশি সিরিয়াস একটা ম্যাটারে পরিণত হয়েছে, আমাদেরকে একটু গভীরভাবে এই ম্যাটারটাকে সলভ করতে হবে, নয়তো বা আমরা রাইকে কোনো মতেই সার্জারি করার সত্ত্বেও বাঁচাতে পারবো না। কারণ রাইয়ের এখন যে কন্ডিশন, মেন্টাল হেলথ যা আছে সেটা যদি বিবেচনা আমরা করি, তাহলে অনির্বাণ যত পর্যন্ত ওর জীবনে থাকবে তত পর্যন্ত রাই কোনো মতেই সুস্থ হয়ে উঠতে পারবে না পুরোপুরি। এটা নিয়ে আমাদেরকে ডাক্তারদের সাথে বোর্ড বসার আগে সবার আগে ওর পরিবারের সাথে বসতে হবে। ওদিকে রাইয়ের মায়ের সাথে বোর্ড বসা মাত্রই সার্থকের বাবা পরিষ্কার জানিয়ে দেয় যে যদি আপনার মেয়েকে আপনি সুস্থ চান, তাহলে অনির্বাণকে ওর কাছ থেকে চিরতরে বিদায় করতেই হবে, নয়তো বা রাইকে সুস্থ করে রাখতে পারবেন না আপনারা। তো বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।